তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেই সমস্ত বাবা মা, সেই সমস্ত ফ্যামিলি মেম্বারদের জন্য যারা তাদের সন্তানদের মাধ্যমিক বা 12 ক্লাস পরীক্ষার পরে ডিসিশন নিতে পারেন না যে কীভাবে পড়াশুনো করালে তার সন্তান সঠিক জব পাবেন এবং কি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অনুযায়ী তাদেরকে পড়ানো যায়। তো এই সমস্ত বিষয়ে আমি কিন্তু ডিটেলস আলোচনা করতে চলেছি। এখানে সমস্ত রকম করার পরে কি গভর্নমেন্ট জব হবে, কি প্রাইভেট জব হবে, কত তাড়াতাড়ি সম্ভব, তো সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি, অবশ্যই অনেকটা হেল্প হবে। 10 পাস করার পরে কি করতে হয় এবং তারপরে কিন্তু 11 বা 12 করার পরে কি করতে হয় আমি ডিটেলস, এবং তারপরে যে ক্লাস 11-এর পরে যে কোর্সগুলো আছে, আমরা যেটা মেন স্ট্রিম কোর্স বলি বা হায়ার এডুকেটেড যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা তো করবোই। তারপর ভোকেশনাল, আইটিআই, ডিপ্লোমা, জেক্সপো বা পলিটেকনিক নিয়ে আলোচনা করব, প্যারামেডিক্যাল কোর্স নিয়ে আমরা আলোচনা করব, এবং সার্টিফিকেট বিভিন্ন ধরনের পাওয়ার পরে যে জায়গায় জব পাওয়া যায় সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি যে ক্লাস 11-এ যদি সায়েন্স, আর্টস এবং কমার্স নিয়ে পড়া হয়, তো প্রথমে যদি আমরা সায়েন্স আর্টস নিয়ে পড়ার কথা বলি, সায়েন্স নিয়ে পড়লে এক্সট্রা ফ্যাসিলিটি কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো যেমন বিভিন্ন ধরনের ল্যাব বা কেমিস্ট্রি অনার্স করা থাকলে বা ফিজিক্স অনার্স করা থাকলে বা ফিজিক্স কেমিস্ট্রি মেন্স সাবজেক্ট থাকলে বিভিন্ন ক্ষেত্রে জব অপরচুনিটি এক্সট্রা পাওয়া যায়। এছাড়া কিন্তু ব্যাচেলার ডিগ্রি ক্ষেত্রে সব ক্ষেত্রে সমান, এবং স্কুল টিচারের জন্য বা কলেজের টিচারের জন্য বা আরও হায়ার এডুকেশনের জন্য বিএসসি, বিএ বা ব্যাচেলার, তারপরে মাস্টার, তারপরে কিন্তু পিএইচডি পর্যন্ত করা যায়। তো এরপরে আসি আমরা কমার্স। তো কমার্স থেকে কিন্তু যদি আমি 11-12 কমার্স করার পরে বিভিন্ন ধরনের কোর্স করা যায়, সেই কোর্স থেকে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট জব পাওয়া যায়। তো প্রথমে যেটা আসে আমরা চার্টার অ্যাকাউন্ট যদি ধরি, আমরা চার্টার অ্যাকাউন্ট থেকে যদি কোর্সটা করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক জব অপরচুনিটি থাকে, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, এবং এটি একটি ভালো সিকিউরিটেড একটা জব। তো তারপরে যদি আমরা আসি বিবিএ, অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করার পরে কিন্তু কোম্পানিতে এর ভালো ক্রেজ আছে এবং ভালো ধরনের চাকরি পাওয়া যায়। তো এরপরে যদি আমরা আসি বিএ এলএলবি, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ ল। তো এখান থেকে কিন্তু অ্যাডভোকেট বা লয়ার কিন্তু হওয়া যায়। তো এরপরে আসি আমরা সিএমএ। তো অনেক ধরনের কোর্স কিন্তু আমাদের কমার্স করার, অর্থাৎ 11-12 কমার্স কমপ্লিট করার পরে কিন্তু এই কোর্সগুলো যদি আমরা করি সহজেই কিন্তু আমরা কমপ্লিট করার পরেই কিন্তু মোটামুটি একটা জব সিকিউরিটি আশা কিন্তু থেকে যায়। তো এরপরে আমরা যদি আসি ভোকেশনাল, তো ভোকেশনাল যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করার পরে আমরা কিন্তু অনেক জব সিকিউরিটি পাবো। সেক্ষেত্রে কিন্তু কোম্পানিতে পাওয়া যায় বা গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু পাওয়া যায়, সেগুলো আমি ডিটেলসে বলবো। তো ই কমার্স বলে যে কোর্সটা করা যাবে, ডিজিটাল মার্কেটিং করা যাবে, অকুপেশনাল থেরাপি করা যাবে, এগ্রিকালচার করা যাবে, জার্নালিজম করা যাবে। তো এরপরে যেটা করা যায় অ্যানিমেশন, তারপরে মোবাইল কোর্স, রিপেয়ারিং কোর্স, তারপরে কমার্শিয়াল প্র্যাকটিস, কসমেটোলজি, স্টেনোগ্রাফি, লেদার টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 3D অ্যানিমেশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই কোর্সটার ডিম্যান্ড কিন্তু খুব বেশি। তো এই কোর্সগুলো করার পরেই কিন্তু প্রাইভেট জব কিন্তু ভালোভাবে পাওয়া যাবে। এছাড়াও স্টেনোগ্রাফি, যেটা শর্ট হ্যান্ড, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যে বিভিন্ন ধরনের কোর্ট রিক্রুটমেন্ট যেগুলো হয়, তো সেখানে কিন্তু সহজে রিক্রুটমেন্ট হয়। তো এই জব অপরচুনিটিটা কিন্তু থাকছে ভোকেশনাল করার পরে। তো এরপরে আমরা যেটা আসি আইটিআই, অর্থাৎ মাধ্যমিকের পরে যদি আমরা আইটিআই করি, সে আইটিআই কিন্তু মোর দ্যান 60 কিন্তু ট্রেডস আছে। তো এই 60 ট্রেডসের মধ্যে যেগুলো মোটামুটি ভালো ট্রেড, সেগুলোর মধ্যে যদি করা যায় তো মোটামুটি সব আইটিআই রিলেটেড যে সমস্ত ধরনের জব সেগুলো কিন্তু পাওয়া যায়। তো প্রথমেই বলি যে গভর্নমেন্টের, বিশেষ করে রেলের ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ান বা লোকো পাইলটের ক্ষেত্রে কিন্তু আইটিআই মাস্ট। তো সেক্ষেত্রে কিন্তু আইটিআই থাকলে কিন্তু লোকো পাইলট বা টেকনিশিয়ান হওয়া যায়। এছাড়াও বিভিন্ন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে আইটিআই প্রয়োজন হয়। তো এছাড়াও যদি আইটিআই করা থাকে তো কোম্পানিতে ঢোকা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে হয়তো কম স্যালারিতে ঢোকার পরে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু স্যালারি অনেক বেড়ে যাবে, এবং সেই কোম্পানি চেঞ্জ করলে হয়তো আরও স্যালারি বাড়তে পারে। তো এটা গেল আইটিআই কোর্স করার পরে। তো আইটিআইয়ের মধ্যে কী কোর্স আছে সেগুলো একবার নেট খুলে দেখে নেবে। তো আমি এখানে ভালো কিছু কোর্স কিন্তু দেখিয়েছি। তো তার মধ্যে যেমন ফিটার কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেকানিক মোটর ভেহিকেল কিন্তু একটা ইম্পর্টেন্ট কোর্স। তো আরও কোর্স আছে।
ভিডিওটা কন্টিনিউ করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে করে এই গ্রাউন্ড লেভেল তথ্যটা সবার কাছে পৌঁছে যায়। কারণ সবাই ডিলেমায় থাকে যে মাধ্যমিক পাস করার পরে বা এইচএস পাস করার পরে তার সন্তানদের, তার ভাই বোনদের কোথায় পড়ালে সঠিকভাবে জব পাবে। তো এছাড়াও যারা নতুন আছো এই চ্যানেলতে, তারা সাবস্ক্রাইব করবে। তো যদিও একটা ইনফরমেটিভ ভিডিও ফুলফিল করে প্রেজেন্ট করতে অনেকটা হার্ডওয়ার্কিং এবং টাইমের প্রয়োজন হয়, তো তার পরিবর্তে শুধু একটা সাবস্ক্রাইবই রিকোয়েস্ট করছি। তো এরপরে যেটা বলবো যে যদি কারোর এই পিডিএফটা প্রয়োজন হয় তো অবশ্যই আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো কমেন্ট তো অবশ্যই করবে। তো চলো কন্টিনিউ করা যাক। তো এরপরে যদি আমরা আসি ডিপ্লোমা কোর্স, তো ডিপ্লোমা কোর্স, এই যে আমরা পলিটেকনিক কোর্সের কথা বলছি, এটাও কিন্তু একটা ডিপ্লোমা কোর্স। তো ডিপ্লোমা কোর্সের মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো ডিপ্লোমা যদি আমরা ইঞ্জিনিয়ারিং করি, এই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রেড আছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আসছে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আসছে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে আসছে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপরে আসছে যেটা আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এরকম অনেকগুলো কিন্তু আমাদের ট্রেড আছে। তো এই ট্রেডগুলো করার পরে আমরা সরাসরি বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব তো পেয়েই থাকবো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, রেলের হতে পারে বা এসএসসি রিক্রুট করে, এবং পিএসসি মানে স্টেট গভর্নমেন্টের, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট জব হয়ে থাকে। তো এছাড়াও আমরা যদি হায়ার এডুকেশনের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা বিটেক করতে পারি। সে বিটেক করতে গেলে তো 3 বছরের কোর্স থাকে আমাদের সাধারণত যে কোনো ডিপ্লোমা কোর্স। তো 3 বছরের ডিপ্লোমা করার পরে আমরা যদি বিটেক করি, আমাদের কিন্তু আরও 3 বছর প্রয়োজন হবে। তবে এই বিটেকই আরেকভাবে করা যায়, যদি 11-12-এ ম্যাথ প্লাস ফিজিক্স থাকে, সায়েন্স থেকে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু 4 বছরের বিটেক করা যায়। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম ভ্যালু। তো এরপরে আমরা আসি, তো এরপরে যেটা আসি আমরা বিভিন্ন ধরনের আরও যে পলিটেকনিক কোর্স বা ডিপ্লোমা কোর্স যেগুলো আছে, যেমন হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, এডুকেশন, ফটোগ্রাফি, এলিমেন্টারি এডুকেশন। তো এরপরে আসছি যেটা ডিজিটাল মার্কেটিং, ফাইন আর্টস, ফ্যাশন ডিজাইনিং, এটা কিন্তু ভেরি এখন ইম্পর্টেন্ট কেস চলছে, এটাও ওয়েব ডিজাইনিং, এটাও গেম ডিজাইনিং, ফুড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের কোম্পানি জবের ক্ষেত্রে তো খুব ক্রেজ চলে এইগুলোর। তো মেকআপ অ্যান্ড বিউটি, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ডিজাইনিং। তো এইগুলো অনেকগুলো কিন্তু ডিপ্লোমা কোর্স আছে। এছাড়াও আমি বললাম যে পলিটেকনিক কোর্সগুলো কিন্তু ডিপ্লোমা কোর্স। তো এইগুলোর মধ্যে যদি আমি দেখি, তো ডিপ্লোমা কোর্স পলিটেকনিকের মধ্যে, তো পলিটেকনিক যে জেক্সপো দিয়ে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং যে বললাম, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো বললাম, সেগুলো কিন্তু জেক্সপো দিয়ে করা যায়। এছাড়াও যেগুলো করা যায়, ডিপ্লোমা ইন কম্পিউটার প্রোগ্রাম, মার্কেটিং, পেট্রোলম্যান ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানিমেশন, আর্ট অ্যান্ড ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এয়ারলি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার। তো এই ছিল ডিপ্লোমা কোর্স সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। তো ডিপ্লোমা 3 বছর কমপ্লিট করার পরে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের প্রচুর অপরচুনিটি আছে। তো এরপরে আসি আমরা প্যারামেডিক্যাল কোর্স। তো প্যারামেডিক্যাল কোর্স করার পরে যেটা হবে সেটা আগে বলে নিই। কোর্স যদি কমপ্লিট করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল এবং নার্সিংহোম, বিভিন্ন ধরনের ল্যাব এবং বিভিন্ন ফার্মেসিতে কিন্তু সহজেই জব পাওয়া যায়। তো কী কী সেই অপরচুনিটিগুলো আছে, কী কী কোর্সগুলো আছে, সেগুলো একবার দেখে নাও। প্রথমে আমরা যেটা করতে পারবো, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে করতে পারবো রুরাল হেলথ কেয়ার, ল্যাব টেকনিশিয়ান, প্যারামেডিক নার্সিং, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এক্স রে টেকনোলজি, ইসিজি টেকনোলজি, সাইকোথেরাপি, রেডিওলজি, ডেন্টাল মেকানিক্স এবং ফার্মেসি। তো এই যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো তোমরা করতে পারো, যে কোনো একটা করতে পারো, এবং সেখান থেকে তোমরা বুঝতে পারছো কোন কোর্স করলে কোন ক্ষেত্রে তোমরা চান্স পাবে। যেমন এক্স রে করলে অবশ্যই ল্যাবে চান্স পাবে, যেমন ফার্মেসি করলে ফার্মেসিতে চান্স পাবে। তো এরকম তোমরা কিন্তু সমস্তগুলো পেয়ে থাকবে। তো এই অপরচুনিটিগুলো আছে এখানে। তো এই কোর্সটাও তোমরা করতে পারো, এটাও খুব ভালো। তো এরপরে যেটা আসি, বিভিন্ন ধরনের সার্টিফিকেট করার পরে 3 মাস, 6 মাস বা 1 বছরের যে সার্টিফিকেট, সেগুলো করার ফলে কিন্তু বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থাতে কিন্তু সহজেই চাকরি পাওয়া যায়। তো সেগুলো কী কী, যেমন বিজনেস অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সার্টিফিকেট যদি করে থাকি, ট্যালি কম্পিউটারের ক্ষেত্রে, তো বিজনেস অ্যানালিটিক্স, ডাটা ভিজুয়ালাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্সিয়াল মডেলিং, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, রেডিও জকিং অ্যান্ড টিভি নিউজ রিডিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার,
তো এই কোর্সগুলো তোমরা কিন্তু করতে পারো, এইগুলো কিন্তু সার্টিফিকেট দেখিয়ে তোমরা জব সিকিউরিটি করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো এরপরেও যদি কারোর কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।